ভোররাত, চারপাশে এখনো আধো অন্ধকার। ময়মনসিংহের গৌরীপুর নিরিবিলি এক এলাকা, কিন্তু সেই নীরবতাকে ভেঙে হঠাৎই নেমে আসে র্যাবের একটি দল। টার্গেট একটাই, দীর্ঘদিন ধরে পলাতক আলোচিত মামলার আসামি আমানুল্লাহ সাগর। টানা কয়েকদিনের গোপন নজরদারি আর তথ্য বিশ্লেষণের পর অবশেষে অভিযান সফল হয়, আটক করা হয় তাকে। এই গ্রেপ্তার যেন একটি দীর্ঘ প্রতীক্ষার শেষ, আবার নতুন প্রশ্নের শুরু। ঘটনার সূত্রপাত নেত্রকোনার মদন উপজেলার একটি মাদ্রাসাকে ঘিরে। সেই প্রতিষ্ঠানের ভেতরেই ঘটেছে এক ভয়ঙ্কর অপরাধ। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগর, যিনি সমাজে একজন পরিচিত ব্যক্তি ছিলেন, তাকেই অভিযুক্ত করা হয় এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে। অভিযোগ অনুযায়ী গত বছরের নভেম্বর মাসে প্রথম ঘটনা ঘটে। কিশোরীটি তখন মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা গৃহকর্মীর কাজ করতেন আর সে থাকতো নানির কাছে। সেই সুযোগেই তাকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, ফলে দীর্ঘদিন বিষয়টি চাপা পড়ে থাকে। কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। সময়ের সঙ্গে কিশোরের শারীরিক পরিবর্তন দেখা দিলে সন্দেহ তৈরি হয়। মায়ের জিজ্ঞাসাবাদে এক সময় বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর তথ্য। বিষয়টি জানাজানি হলে পরিবার প্রথমে স্থানীয়ভাবে বিচার চাইতে যান, কিন্তু সেখানে তারা পায় না ন্যায় বিচার, বরং প্রভাবশালী পক্ষের চাপ ও হুমকির মুখে পড়ে। এক পর্যায়ে এলাকা ছাড়তে বাধ্য হয় তারা। এদিকে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্পষ্ট হয় বিষয়টি। সে দেখলাম যে একটু ট্রমাটাইজড, বাচ্চাটা বেশ ট্রমাটাইজড, মানে সে খুব ভয় পাচ্ছে কথা বলতে। পরে তাকে একটা কলম একটু চকোলেট দিয়ে একটু কনভিন্স করা হলো যে বাবা বলো। পরে সে আমাকে কমপ্লেন করলো আমার পেটটা ভাল লাগে, কি জানি লড়ে। অবশেষে চলতি বছরের 23 এপ্রিল আইনের দ্বারস্থ হয় পরিবার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয় মামলা। অভিযোগের তালিকায় ছিলেন শিক্ষক আমানুল্লাহ সাগর সহ আরও একজন। মামলা দায়েরের পর থেকেই পালিয়ে যান সাগর। শুরু হয় তাকে খোঁজার অভিযান। আইন শৃঙ্খলা বাহিনী দাবি করে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালালেও তাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে সময় যত বাড়তে থাকে, জনমনে তত বাড়তে থাকে প্রশ্ন, কোথায় আসামি, কেন গ্রেপ্তার হচ্ছে না। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। প্রায় 5 মিনিটের সেই ভিডিওটিতে অসুস্থতার কথা উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেন আমানুল্লাহ সাগর। কিন্তু তদন্ত থেমে থাকেনি। অবশেষে বুধবার ভোরে র্যাব 14 একটি বিশেষ অভিযানে তাকে গৌরীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের দায়িত্বশীল কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মোহাম্মদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এই গ্রেপ্তারের মাধ্যমে মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ পার হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। সামনে রয়েছে তদন্ত, প্রমাণ, আদালত আর সবচেয়ে বড় কথা ন্যায় বিচারের প্রশ্ন। এদিকে পুরো ঘটনার পেছনে শিশুটির নানা রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছেন অনেকেই। এ নিয়ে ইউটিউবার সালমান মুক্তাদির একটি স্ট্যাটাস দেন। সব প্রশ্নের উত্তর এখন ডিএনএ টেস্ট এবং তদন্তের উপর, অপেক্ষা শুধু সময়ের।